এখন সারা বাংলার মানুষের একটাই কৌতূহল, একদম বাচ্চা থেকে বুড়ো, যে দিদির ওই ফাইলে কি এমন ছিল, দিদির ওই ফাইলে কি এমন ছিল যার জন্য দিদি স্বয়ং ছুটে গেলেন সমস্ত পুলিশ বাহিনী নিয়ে। একটা কথা ভেবেছেন যে এই আমাদের পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী, যিনি আমাদের দিদির ডান হাত ছিলেন, আরও কত বড় বড় নেতা জেলে গেলেন, কোটি কোটি টাকা বিভিন্ন ফ্ল্যাট থেকে ধরা পড়লো, তারপরেও কিন্তু দিদি সেখান থেকে নড়েননি। নড়েননি কিন্তু কিন্তু ওই ফাইলে কি এমন ছিল বা ওই অফিসে কি এমন ছিল যে দিদি ছুটে গিয়ে সমস্ত পেন ড্রাইভ এবং ফাইল, সবুজ ফাইল, যেটা এখন সবাই সবুজ ফাইলের সন্ধানে, যদি ওই ফাইলটা যদি সত্যি ইডির হাতে ধরা পড়তো, তাহলে কি এমন তথ্য বেরিয়ে আসতো যার জন্য দিদি স্বয়ং ছুটে গেলেন এবং ধমকাতে শুরু করলেন নটি হোম মিনিস্টার। তো যাই হোক, একটা বিষয় আমি স্পষ্ট করে বলতে চাই, যেটা আমি পোস্ট করেছি, দেখেছেন আপনারা, যে এই 26-এর বিধানসভা নির্বাচনেও যদি দিদি আবার ক্ষমতায় আসে, তাহলে এটা প্রমাণ হয়ে যাবে যে আমরা যারা পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকার থেকে শুরু করে যারা আমরা এই সরকারের এত সমালোচনা করেছি বা এত কিছু করেছি, অবশ্যই সমালোচনা যেটা করেছি সেটা বলছি, কারণ কত উন্নয়ন হয়েছে বা কি হয়েছে সেটা নিয়ে আমরা অনেক সমালোচনা, প্রশংসা, অনেক কিছুই করেছি। কিন্তু যদি আবার এই 26-এর বিধানসভা নির্বাচনে আবার যদি আমাদের দিদি ক্ষমতায় আসে, তাহলে এটা মেনে নিতে হবে সত্যি সত্যি যে আমরা ভুল ছিলাম, দিদি সত্যি পশ্চিমবঙ্গের উন্নয়ন করেছে এবং সেটা কিভাবে করেছে, কেন করেছে, আর ভবিষ্যতে এভাবে চলতে থাকবে। এবং এবার যদি আমাদের দিদি ক্ষমতায় চলে আসে, তাহলে এটা একদম পরিষ্কার, যতদিন দিদি বেঁচে থাকবে ততদিন দিদি ক্ষমতায় থাকবে, একদম জলের মতো পরিষ্কার। যদি দিদি এবারও ক্ষমতায় চলে আসে, তাহলে দিদি আমৃত্যু মুখ্যমন্ত্রী থাকবে, এটা একদম নিশ্চিত। আর যদি এবার পাল্টি খেয়ে যায়, তাহলে সেটা কিছু করার নেই। আর যে অপোনেন্ট পার্টি যার ক্ষমতা আসার সম্ভাবনা রয়েছে, সেটা হচ্ছে বিজেপি। তো বিজেপি যদি এবার ক্ষমতায় না আসে, তারও কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। তার প্রধান কারণ হবে এই যে সিএতে জটিলতা, হয়রানি, ভোগান্তি, আর আপনার এসআইআর এর যে বিভিন্ন বিভ্রান্তিকর ব্যাপার স্যাপার রয়েছে, বুঝতেই পারছেন। তো আর তৃণমূলের লোকদেরই টিকিট দেওয়া, এই কারণগুলোও থাকবে তার সঙ্গে জড়িত, এবং তার সঙ্গে ধর্মীয় ব্যাপারটাও রয়েছে, ওটা নিয়ে আর ডিটেলসটা বলছি না। তো এই কিছু কারণের জন্যই হয়তো বিজেপি আবার হয়তো এসে বাড়ির কাছে এসে ঘুরে যাবে, ঠিক আছে। তো দেখা যাক, অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন যে আমি কিছু ভুল বললাম কিনা, বা আমার কোন কথাটার সঙ্গে যুক্তিসঙ্গত হতে পারলেন বা পারলেন না, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি শুধু এটুকুই বলছি যে এবার যদি দিদি ক্ষমতায় চলে আসে, তাহলে এটা একদম পরিষ্কার, আমাদের দিদি অন্যান্য বিভিন্ন, যেমন চীন, আপনার উত্তর কোরিয়া, তারপরে রাশিয়ার মতো, যেমন দেখবেন অনির্দিষ্টকালের জন্য, অনির্দিষ্টকাল নয় মানে আজীবন রাষ্ট্রপতি থাকবেন, ঠিক তেমনি এবার ক্ষমতা চলে আসলে আমাদের দিদি অক্ষয় হয়ে যাবে। যতদিন তিনি বাঁচবেন ততদিন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন, এটা একদম পরিষ্কার জলের মতো। আর তার যে উন্নয়নের নিরীক্ষে আমরা গতকাল এক জায়গায় গিয়েছিলাম, সেখানে দেখলাম যে উন্নয়নের পাঁচালী গাইছে। আমাদের রাজ্যে যদি সত্যি উন্নয়ন হতো, তাহলে কি পাঁচালী গাইতে হতো বলুন? পাঁচালী কেন গাইতে হবে? গ্রামে গঞ্জে কেন পাঁচালী গাইতে হবে, এই প্রশ্নটাও রয়েছে। আর দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে 26-এ বিধানসভা নির্বাচন। আপনারা সবাই আপনাদের শুভবুদ্ধি দিয়ে, শুধুমাত্র ধর্মের ভিত্তিতে নয়, নিজের জ্ঞান বিবেক দিয়ে, উন্নয়নের স্বার্থে শুধু নিজের চিন্তা করে নয়, আপনার ভবিষ্যৎ প্রজন্ম, আপনার ছেলে মেয়ে যারা আসবে ভবিষ্যৎ, বা আপনার মোট কথা ভবিষ্যৎ পশ্চিমবঙ্গের উন্নয়ন, নিজের উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে ভোটটা অবশ্যই দেবেন। সে যাকেই দিন, সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু ভোটটা যাকেই দেবেন ভবিষ্যতে চিন্তা করে দেবেন, শুধুমাত্র ধর্মের ভিত্তিতে নয়, শুধুমাত্র কোনো কিছু যে স্বার্থের লোভে নয়। পশ্চিমবঙ্গের উন্নয়ন এবং আপনার প্রজন্ম, আপনার পরবর্তী প্রজন্ম যাতে সুখে, শান্তিতে এবং স্বাচ্ছন্দ্যে বাঁচতে পারে, ধর্মীয় ভেদাভেদ ভুলে, সংস্কৃতি ভুলে, শুধুমাত্র উন্নয়নের স্বার্থে, নিজেদের উন্নয়নের স্বার্থে বাঁচতে পারে, সেরকম কোনো দলকে বেছে নেবেন। আমি জানি না সে দল কি, সে দলকে মানে কোন দল, সেটা আপনারা ভালো জানেন, আপনারা ভালো বুঝবেন, নিজের বিবেক দিয়ে বিচার করবেন। তবে ভোট সেই দলকেই দেবেন যে দল উপযুক্ত, যাকে ভোট দেওয়া যায়, সেটা যে দলই হোক না কেন, সেটা টিএমসি হতে পারে, সিপিএম হতে পারে, বিজেপি হতে পারে, কংগ্রেস হতে পারে, আইএসএফ হতে পারে, যে কোনো দল হতে পারে, বা আপনাদের মুসলিম যে সংগঠন কি আইএমএমএ একটা আছে, আসাদুদ্দিন ওয়াইসিসের, সেটা তাতেও দিতে পারেন। কিন্তু অবশ্যই ভোট দেওয়ার আগে নিজের বিবেককে একবার প্রশ্ন করবেন যে আমি কাকে ভোট দিচ্ছি, আমার ভবিষ্যৎ কি, বা আমার ভবিষ্যৎ তো শেষ হলো, তাহলে পরবর্তী প্রজন্ম কি হবে, এটা ভেবে অবশ্যই ভোট দেবেন। আর ধর্মীয় ভেদাভেদ ভুলে ভোট দেওয়ার চেষ্টা করবেন, কারণ প্রত্যেকটা দলই ধর্মের ভিত্তিতে আপনাদের ভাঙার চেষ্টা করেছে। সেটা যে দলই বলি না কেন, আমি কোনো নাম উল্লেখ করছি না, প্রত্যেকটা দলই আপনাদের বিভিন্নভাবে আপনাদের ধর্মীয়ভাবে ভেদাভেদের চেষ্টা করেছে, ঠিক আছে। তবে আপনারা অবশ্যই নিজের বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে বিচার করে তারপরে সামনে 26-এ বিধানসভা নির্বাচন, কারণ এই নির্বাচনটা হবে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন। আবারও বলছি, এই নির্বাচনই হবে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন। আমরা অনেক রকম গল্প শুনি, অনেক কিছু শুনি, দেখা যাক সময় উত্তর দেবে। আমরা সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণভাবে যদি ভোট হয়, যদি আপনাদের ভোট ক্যাপচারিং, বোমাবাজি,
হ্যাঁ, ভোট লুট এগুলো না হয়, তাহলে কি ফলাফল হবে সেটা হয়তো সময়গুলো দেবে। আর সেটা আদৌ পশ্চিমবঙ্গে সম্ভব কি নয়। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্যে, পশ্চিমবঙ্গ বলছি, ভারতের সমস্ত রাজ্যেই নির্বাচন হয়, কিন্তু সেখানে কোনো না কোলাহল, না আপনার বোমাবাজি, না মানুষের মৃত্যু মিছিল, এগুলো কিন্তু কিছুই দেখা যায় না। কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গে যেখানে নির্বাচন হয় সেখানে ভোট আসলে পরেই বোমাবাজি, ভোট আসলে পরেই ওর মাথা ফাটায়, ওর মাথা ফাটায়। আজ পর্যন্ত দেখেছেন যে কোনো নেতাই যুদ্ধ করে মাথা ফাটিয়েছে? না, সাধারণ মানুষকে কিন্তু মাথা ফাটাবে, তারাই কিন্তু প্ল্যানিং করে একসঙ্গে বসে চায়ের টেবিলে যাবে, কিন্তু মাঝখান থেকে আমরা নিজেরা ভেদাভেদ সৃষ্টি করে, নিজেরা ধার্মিক ভেদাভেদ করে নিজেদের জীবনগুলো শেষ করছি। এটা ভাববেন এগুলো। হ্যাঁ, এগুলোর বেশি করে দেখবেন গ্রামের দিকে, শহরের দিকে, সব জায়গায় দেখা যায়। তো যাই হোক, মোট কথা আমি শুধু এটুকুই বলতে চাই যে আপনাদের যাকেই ভোট দিন না কেন, নিজের বিবেককে, নিজের পরিবারের কথা, নিজের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে ভোটটা দেবেন, এবং কখনোই ধর্মের ভিত্তিতে ভোট দেবেন না, উন্নয়নকে মাথায় রেখে ভোট দেবেন। আমার কোনো কথা খারাপ লাগলে বা যদি কোনো কিছু ভুল বলে থাকি, অবশ্যই সেটা কমেন্ট বক্সে শুভবুদ্ধি দিয়ে বুঝিয়ে দেবেন।